কলকলার হরফ হলো 10টা, কয়টা? একজন কয় 10টা বলছেন। কলকলার হরফ কয়টা? তাসদিদ দেখতে সুন্দর লাগে কি লাগে না? এই জন্য জজমের চাইতে তাসদিদের শক্তি বেশি না কম? আপনারা যদি কয় তুমি কি জজমেরই বিয়া করবা না তাসদিদরে বিয়া করবা, তাহলে কারে বিয়া করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজ থেকে প্রয়োগ কোর্সের পহেলা ক্লাস, এটা হলো প্রয়োগ কোর্সের একটা পহেলা ক্লাস আমরা শুরু করব। যেহেতু আপনারা নতুন, সকলেই এখানে আর প্রয়োগ কোর্সে ছিলেন না, সবক কোর্স থেকে এখানে এসেছেন। আজকে আমরা শিখব সূত্র। কারণ আমরা যখনই কোনো সূরা অথবা কোনো কোরআনের আয়াত ভেঙ্গে ভেঙ্গে লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড শিখব, তাসবিদের নিয়মগুলো বলার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের এই সূত্র লাগবে। সূত্র ছাড়া একটি তাসবিদও কিন্তু বলা যাবে না। তো সকলের নিকট বা সবার সামনেই 10 সূত্রে কোরআন শিখা একটা বই আছে। এই বইটা যদি আমরা খুলি, সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন হারকাত। দেখেন তো পাইছেন কিনা, একটু দেখেন। প্রথম পৃষ্ঠার মধ্যে কি আছে বলেন তো? হারকাত। হ্যাঁ, হারকাত। তো হরকতের মধ্যে কি লেখা আছে? এক জবর, এক জের, এক পেশকে হরকতের উচ্চারণ। হ্যাঁ, আচ্ছা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে গোটা কোরআন কারিমে যত জায়গায় এক জবর, এক জের, এক পেশ এরকম দেখতে পাবেন, তত জায়গায় কিরকম ভাবে পড়বেন? তাড়াতাড়ি করিয়া। বলেন না কিভাবে? তাড়াতাড়ি করিয়া। আচ্ছা, আমি সরাসরি কোরআন কারিমে যাই। আপনাদের সামনে কোরআন কারিমে আছে তো নাকি? আচ্ছা, কোরআন কারিমটা খোলেন তো, কোরআন কারিমটা খোলেন। কোরআন কারিম, হ্যাঁ খোলেন। খোলার পরে সূরা বাকারা বাহির করেন, সূরা বাকারাটা বাহির করেন। বাহির করছেন? সূরা বাকারা বাহির করছেন? আচ্ছা, সূরা বাকারার মধ্যে আসার পরে এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই দেখেন, যালিকা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পাইছেন আয়াতটা সবাই? আচ্ছা, জালের মধ্যে একালি পরিমাণ টান, সেটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, লিকা, লিকার মধ্যে কি কোনো টান হবে? হবে না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে লিকা এখানে টান দিবেন না কেন, তাহলে জবাবটা কি দিবেন? যে হুজুর, আপনি 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় পড়াইছেন এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, ঠিক কিনা? এজন্য গোটা কোরআন কারিমে যত জায়গায় জবর দেখবেন তাড়াতাড়ি না আস্তে আস্তে, যত জায়গায় জের দেখবেন, যত জায়গায় পেশ দেখবেন, সকল জায়গাগুলোর মধ্যে তাড়াতাড়ি করে পড়তে হবে, কোনো ধরনের টান দেয়া যাবে। যেমন যা লিকা, লিকার মধ্যে কোনো টান। আবার দেখেন কি, কাবজের কি, কাবজের কির মধ্যে কোনো টান আছে? আবার দেখেন কিতাবু, বাপ্পেশ বু, বায়ের মধ্যে কোনো টান আছে? তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এক জবর, এক জের, এক পেশ হলে কোনো টান সেখানে, এটাকে বলা হয় হরকত। কথা কয় না, এটা কি বলে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কোরআন কারিমের একটু শেষ দিকে যাই। শেষ দিকে জানতো সূরা ফিল মানে আলাম তারা সূরাটা বাইর করেন। আচ্ছা, এখানে দেখেন আলাম তা র, তায়ের মধ্যে জবর আছে না নাই? তো তায়ের মধ্যে কি টান দিবেন?
আচ্ছা, তারপরে র আছে, তার র এর মধ্যে কি জবর আছে? আছে। তো এখানে কি টান দিবেন? এখানে টান দিবেন না। এখন আমি যদি বলি তারার মধ্যে টান দিবেন না কেন, তাহলে উত্তর কি দিবেন? যে হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় আপনি একটু আগেই পড়াইলেন, এক জবর এক জের এক পেশ হইলে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কথা কনা ঠিক কিনা? এইবার আপনারা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পরের পৃষ্ঠার মধ্যে, মানে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে যান। যায় নাই অন্তক, যায় নাই। একটু আগে আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, কিন্তু এখানে দেখা যায় 2 জবর 2 জের 2 পেশ আছে না নাই? এই 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। কি বলা হয়? তানবিনের উচ্চারণটা নুন সাকিনের মতো পড়িতে। হ্যাঁ, তো তানবিনের আবার 4টা নিয়ম আছে। কয়টা নিয়ম? নুন সাকিন অথবা তানবিনের 4টা নিয়ম আছে। তো ওই 4টা নিয়ম আমরা পরে শিখবো, এখন না। কবে শিখবো? মানে পরে। হ্যাঁ, এখন আমরা এতটুকুন শিখি যে 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? এরপরে তাকায় দেখেন নিচের দিকে জজম আছে না নাই? জজমের নিজস্ব কোনো শক্তি और কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, और কোনো দাম নাই। হয় নিজেই হাঁটতে পারে না, হয় নিজে কি নিজে হাঁটতে পারে না, আরেকজনের হাতে হাত রাইখা ভর দিয়া তারপরে হাঁটে। এটার নাম হলো জজম। এটার নাম কি? জজমালা হরফ একবার উচ্চারিত হয়, তবে ডান দিকের হরফের হরকতের সাহায্য নিয়া। কথা কয় না? কি কইছি? প্রথম কথা হইলো হুজুর জজমালা হরফটা নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, এটা হইলে একদম পাওয়ারলেস। যদি উচ্চারিত হয় কখনো, তখন ডান দিকের যে হরফ আছে ওই হরফের উপর যে হরকত আছে, হয় জবর নতুবা জের নতুবা পেশ, ওগুলোর সাহায্য নিয়া সে উচ্চারিত হয়। কথা মনে হয় বুঝে নাই? আচ্ছা, তাহলে জাস্ট জজমের ক্ষেত্রে বেশি তেমন কোনো বেশি কথা নাই, জাস্ট এটা এতটুকু। এইবার আসেন 3 নম্বর পৃষ্ঠার উপরের দিকে তাকাইলে দেখা যায় তাসদিদ আছে না নাই? তাসদিদ দেখতে সুন্দর লাগে কি লাগে না? এই জন্য জজমের চাইতে তাসদিদের শক্তি বেশি না কম? আপনারা যদি কয় তুমি কি জজমেরই বিয়া করবা না তাসদিদরে বিয়া করবা, তাহলে কারে বিয়া করবেন? সাইন আপনাকে জামাইরা যাতে না হনে এলাকা আড্ডি ঘুরা করবো। এইবার আসেন, যেহেতু তাসদিদটা দেখতে সুন্দর, এই জন্য এইটার ক্ষমতাও বেশি, ওর দাম বেশি। দেখবে না যে সকল মেয়েরা একটু সুন্দরী, ওর দামাগের চোটে থাকা যায় না, ওরে বাপরে বাপ। তাহলে ঠিক তেমনি ভাবে তাসদিদ দেখতে সুন্দর বিধায় ওর দামাগ বেশি। হ্যাঁ, প্রথমবার সে ডান দিকের হরফের হরকতের সঙ্গে উচ্চারিত হয়, যেমন আব্বা। যেমন কি কন্যা? আব্বা বলতে প্রথম কিন্তু আলিফের সাহায্য নিছে, পরবর্তীতে নিজস্বভাবে তার আবার একটা হরকত আছে জবর। তাহলে আব্বা। আর মনে রাখবেন তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। কয়বার? 2 বার। আর জজমালা হরফ 1 বার উচ্চারিত হয়। কয়বার? 1 বার উচ্চারিত হয়। এই তো বুঝছেন। এইবার আসেন আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখা যায় সেখানে ওয়াজিব গুন্না লেখা আছে না নাই? ওয়াজিব শব্দের অর্থ হলো আবশ্যক। কি? আবশ্যক। যেমন আমরা ভিতরের নামাজ পড়ি, ভিতরের নামাজটি কি ফরজ, ওয়াজিব, সুন্নত? কি? ভিতরের নামাজ হলো ওয়াজিব। আবার মান্নতের নামাজ ওইটা হলো ওয়াজিব। একজনে মান্নত করছে, আল্লাহ গো
আমি যদি কোরআন কারিমটা শুদ্ধ করে পড়তে পারি তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। তাহলে এই 2 রাকাত নফল নামাজ পড়া তার জন্য ওয়াজিব, কথা কয় না? একজনে নিয়ত করছে, আল্লাহ আমার মায়েরা যদি ভালো একটা জায়গায় বিয়ে শাদী দিতে পারে তাহলে 2 রাকাত নামাজ পড়ব। একজনে নিয়ত করছে, আল্লাহ আমার ছেলে যদি বিদেশের বাড়ি যাইতে পারে, ভালো একটা চাকরি পাইতে পারে, তাহলে 2 রাকাত নামাজ পড়ব। তাহলে ওই 2 রাকাত নামাজ তার জন্য ওয়াজিব হয়ে যায়, পড়তেই হবে, কথা কয় না, ঠিক কিনা? তাহলে ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক। কি 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 কি? আর গুন্না শব্দের অর্থ গুনগুন। গুন্না শব্দের অর্থ কি? গুনগুন মানে গুনগুন গুনগুন করে। ছোটবেলায় তো বহুত গান গাইছেন, এখন তো স্বীকার করবেন না, হ্যাঁ? এবার গুনগুন মানে কি? গুনগুন মানে গুনগুন নাকের মধ্যে বাজানো, এই যে এরকম এরকম, এই যে নাকের মধ্যে বাজে বাজে গুনগুন গুনগুন করে গান গাইলাম, এটার নাম কি? গুনগুন, কথা কয় না? এরপরে নিচের দিকে তাকায় দেখেন কলকলা আছে না নাই? হ্যাঁ, কলকলার হরফ হলো 10টা। কয়টা? একজন কয় 10টা বলছেন। কলকলার হরফ কয়টা? মানে আমার লগে লগে তাল মিলায়েন না, আমার লগে লগে তাল মিলায় বিপদে পড়বেন। হ্যাঁ, আমি ভেজাল্লা মানুষ কিন্তু। এইবার তাকায় দেখেন কলকলার হরফ হলো 5টা। কপ্ত বাজিম, এই 5 হরফে জজম হইলে কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি, মানে রিপিট আওয়াজ, ডবল আওয়াজ অথবা ফিরে আসা আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেই, যেমন আবে 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 বলেন, ইবে উবে আতো ইতো উতো। দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে বলতে পারতাম আব আব বলতে পারতাম, কিন্তু লাস্টে একটা আবে আব বইলা আবার লাস্টে একটা বে উচ্চারণ হয়েছে কি হয় নাই? এইটাই হলো প্রতিধ্বনি। এটাকে প্রতিধ্বনি বলতে পারেন অথবা ইকু বলতে পারেন। ইকু, যারা নাকি কনসার্ট করে গান গায় তারা দেখবেন অনেক সময় বলে ইকুটা একটু বাড়ায় দাও, মানে প্রতিধ্বনি, ডবল আওয়াজ। অনেক সময় হ্যালো 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 আছে না নাই, কথা কয় না? হ্যাঁ, এই যে ডাবল আওয়াজ হয় এটাকে বলা হয় প্রতিধ্বনি, ইকু। এইবার দেখেন এই 5টা হরফ এগুলোর উপরে যদি সাকিন হইয়া যায় তখন সেটা কি হয়? কলকলা হইয়া যায়। তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলেন? আজকে আমরা শিখলাম 1 নম্বরে হরকত, 2 নম্বরে শিখলাম তানবিন, 3 নম্বরে শিখলাম জজম, 4 নম্বরে শিখলাম তাসদীদ, 5 নম্বরে শিখলাম ওয়াজিব গুন্না, 6 নম্বরে শিখলাম কলকলা। তাহলে প্রাথমিক যে পড়াগুলো 6টা ধাপ আমরা আজকে শিখলাম। কয়টা ধাপ শিখলাম? 6টা। আচ্ছা, এখন ওয়াজিব গুন্না এবং কলকলা এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এখন এই 2টা কোরআন, সরাসরি কোরআন কারিম থেকে যদি একটু প্র্যাকটিস করায় দিই তাহলে কি রাগ হইবেন? আচ্ছা, যেহেতু আপনারা রাগ হবেন না তাইলে আমরা একটু প্র্যাকটিস করাইয়াই দেই, ঠিক নি? আচ্ছা, এখন আসেন আমি একটা সূরা বাহির করার জন্য বলি, সেটা হলো সূরা ইয়াসিনটা বাহির করেন তো। সূরা ইয়াসিন কত পারায় আছে? 23 পারা শুরু, 22 পারা শেষ। ওই যে একজন পায় নাই, ওই যে একজন খুঁজতে আছে, এখনো খুঁজতে আছে, জানরা দিয়া লাইতে আছে, ওই যে খুঁজতে আছে। পাইছেননি সবাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইবার তাকায় দেখেন 3 নাম্বার যে আয়াতটা মাত্র পড়লাম, ইন্নাকা, এখানে নুনের উপরে তাসদিদ আছে না নাই?
এইবার বইয়ের দিকে তাকায় দেখেন ওয়াজিব গুন্নার মধ্যে লেখা আছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এই তো হইছে মাশাআল্লাহ। তাহলে এইবার দেখেন আমরা যে মাত্র ওয়াজিব গুন্নাটা পড়াইলাম এইটা আমরা একটু মিলায়া দিই। এই দেখেন ইন্নাকা হরকতের বামে, এখানে হরকত হইল এই সব একটু মাইক্রোফোন অফ রাখেন, আওয়াজ হইতেছে, অফ রাখেন। আমি নাম বলবো, নাম বলে খুইলেন, অফ রাখেন। হ্যাঁ, এই দেখেন এখানে হামজা আছে, হামজার নিচে একটা হামজার নিচে একটা জের আছে না? এই যে সানোয়ারা বেগম, মাইক্রোফোন অন করেন। সানোয়ারা, হ্যাঁ নতুন না? আরে নতুন মানুষ মায়া লাগে জায়গা রে, নতুন দিল্লি আবার মায়া লাগে বেশি। হ্যাঁ সানোয়ারা, আপনি বলেন তো আলিফের নিচে জের আছে না নাই? এইটার নাম হইলো হরকত, কারণ এক জবর এক জের এক পেশ কে হরকতের উচ্চারণ আস্তে আস্তে পড়িতে হয়। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এইবার দেখেন আমরা ওয়াজিব গুন্নার মধ্যে পড়ছিলাম হরকতের বামে, হরকত মানে জের, তাহলে হরকতের বামে নুনে অথবা মিমে, এখানে নুন আছে না নাই? জি হুজুর। নুনে অথবা মিমে তাসদিদ হইলে তাসদিদটাও আছে না নাই? জি হুজুর। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী বোঝা গেল এটা হলো ওয়াজিব গুন্না। এটা কি হইছে তাইলে? ওয়াজিব গুন্না। এইরকম হরকতের বামে নুনে অথবা মিমে যত জায়গায় কোরআন কারীমের তাসদিদ থাকবে তত জায়গায় ওয়াজিব গুন্না হবে কি হবে না? জি হুজুর। ওয়াজিব গুন্না হয়ে যাবে। আচ্ছা আমরা আরেকটা উদাহরণে যাই। আরেকটা উদাহরণে যান। এই দেখেন সূরা ইয়াসিনের উপরের যে সূরাটা, লাস্টের যে আয়াতটা দেখেন, সূরা ইয়াসিনের উপরের যে সূরাটা লাস্টের আয়াতটা দেখেন, মানে ইয়াসিনের উপরের অংশটা দেখেন। এখানে দেখেন লেখা আছে فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا। আছে না নাই? কথা কয় না? এই কামরুন নাহার কই? কামরুন নাহার, জি হুজুর। মাইক্রোফোনটা অন করেন, আলোমারা বন্ধ রাখেন। এখানে দেখেন ফাইদা জাআ আজালুহুম ফাইন্না, ইন্না এখানে একটা নুন আছে না নাই? জি। এই নুনের উপরে কি আছে? জবর। নুনের উপরে জবর আছে, আরেকটা দেখলেন না? সয়ে না? তাসদিদ। হ্যাঁ তাসদিদ আছে। এখন আপনি বলেন তো, যদি আপনাকে বলা হয় এখানে কোন নিয়ম, তাহলে কি বলবেন? ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ, এটা ওয়াজিব গুন্না হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এটা ওয়াজিব গুন্না কেমনে বুঝলেন? হরকতের বামে বা নুনে তাসদিদ হইলে গুন্না করে পড়িতে হয়। যে হুজুর আপনারা মাত্র পড়াইছেন, এত তাড়াতাড়ি ভুলা গেলে কেমনে হবে? মাত্রই তো আপনি পড়াইলেন হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হইয়া যায়। কথা কয় না? ঠিক নি? জি। তাহলে ওয়াজিব গুন্নাটা বুঝছেননি? জি। এমন কি কেউ আছেন এখানে যে হুজুর আমি ওয়াজিব গুন্না এখনো বুঝি নাই? কথা কয় না? নির্দ্বিধায় লজ্জা রাখেন না, লজ্জা রাখলে শিখতে পারবেন না। ওয়াজিব গুন্না বুঝেন নাই এইরকম কেউ আসেননি। আমি কিন্তু একজনের দৌড়মু মনে না পারলে দেখেন, যদি পারেন মারহাবা, যদি না পারেন মারখাবা। মনে থাকবে নি? আচ্ছা একজনের দরতাছি, কথা বলতেছে না তো, একজনের দরতাছি দেখি, না পারলে এখন দেখেন। আমরা এখন ওয়াজিব গুনার একটা উদাহরণে যাই না? এই যে পাইছি একটা উদাহরণ। এই সূরা বাকারা বাহির করেন সবাই, সূরা বাকারার একদম প্রথম, আবার যান সূরা বাকারার প্রথমে যান। কারে দরমুনি সব নিজে কাঁপতা আছে, রাখ। সেলিনা সুলতানা, সেলিনা সুলতানা, আপনি দেখেন সূরা বাকারার একেবারে প্রথম দিকে যদি আসি, আমি আয়াতটা পড়ি, আয়াতটা আপনি একটু মনোযোগ দিয়া শোনেন।
এই 3 নম্বর আয়াতটা, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পাইছেননি? এইবার তাকে দেখেন ওয়ামিম্মা একটা শব্দ আছে না নাই? জলদি করে বলেন এই জায়গাটার মধ্যে কোন নিয়ম? মিমের উপরে তাসদিদ থাকলে কি ওয়াজিব গুনাহ হয়ে যায়? ঠিক করে এখন মাইরো খাইতারে না আজকা। এই তো হয়েছে, মাশাআল্লাহ। যে হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে একটু আগেই তো আপনি শিখাইছিলেন হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুনাহ হয়ে যায়। এই জন্য এই জায়গাটায় ওয়াজিব গুনাহ হয়েছে, মানে গুনাহ সহকারে পড়া লাগবে। ওয়াজিব গুনাহ করলে পড়ার সৌন্দর্য বাড়ে না কমে? আমি যদি বলি ওয়া মিম্মা তাহলে কোনো মজা নাই, যদি বলি ওয়া মিম্মা মজা লাগছে কি লাগে নাই? এই জন্য ওয়াজিব গুন্না শিখলে পড়ার মধ্যে অনেক মজা পাওয়া যাবেন। এইবার বলেন তো এখনো ওয়াজিব গুন্না বুঝেন নাই কে? হ্যাঁ, সাকিনা খাতুন বুঝছেন? সাকিনা খাতুন, জি হুজুর। রুমানা, রুমানা রুমানা মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, বুঝছেন নি? তারপরে কি আলম হৃদয়, কি আলম হৃদয়, ওনার নাম কি? শাহানা আক্তার। নামটা একটু চেঞ্জ করে দিয়েন, বুঝছেন না? আপনার ছেলে মেয়েকে বললেন এই নাম চেঞ্জ কর, তোকে নাম বাদ দিয়ে আমার নাম দে, বুঝছেন না? তাইলে আপনার নাম ছেলের আইডি দিয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, যাক আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে নি। জি, এবার মাইক্রোফোন অফ করেন সবাই। এইবার আসেন, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো কলকলা। বলেন তো কি বলছি? কলকলা কাকে বলে সেইটা নিয়ে আমরা একটু আগে পড়ছি, তবে উদাহরণগুলো এখন আমরা সরাসরি কোরআন কারিম থেকে দিব। সরাসরি কোরআন কারিম থেকে কলকলার উদাহরণ দিলে সবচেয়ে সহজে বুঝা যাবেন। আচ্ছা দেখি তো, সূরা বাকারার শুরুতে কলকলা আছে না নাই? এখানে কিন্তু একটা কলকলা পায়া গেছি। দেখি, প্রশ্ন করি, জবাব দিতে পারলে মারহাবা, যদি জবাব দিতে না পারে তাইলে হাসনা বানু। হাসনা বানু কই? হ্যাঁ, এই যে রোমানা, মাইক্রোফোন অফ থাকবে, সবার মাইক্রোফোন অফ থাকবে। মাইক্রোফোন খোলা থাকলে কি সাউন্ড হয়, ডিস্টার্ব হয়। আমি নাম বলবো, খুলে খুলে টাস টাস করে জবাব দিবেন। হাসনা বানু রেডি আসেননি? হাসনা বানু, আচ্ছা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পাইছেননি? জি হুজুর, পাইছি। এইবার তাকে দেখেন ওয়ামা উনজিলা মিন কবে। কবে, কবের মধ্যে কোন নিয়ম? এটা কলকলা। হ্যাঁ, কলকলা যে কেমনে বুঝলেন? এটা যে কফ ত বা জিম ডাল এই 5 হরফের পরে জজম হইলে কলকলা করিয়া পড়িত হয়, যে এখানে বায়ের পরে কলকলা আছে। জি হুজুর, কফ ত বা জিম ডাল, এই যে বাটা, বাটা হলো কলকলার হরফ। কার হরফ? এবার দেখেন বায়ের উপরে সাকিন আছে না নাই, মানে জজম আছে না নাই? তো আমরা তো পড়ছিলাম কপ্তা বাজিম দাল এই 5 হরফে যদি জজম হইয়া যায় তখন সেখানে কলকলা মানে প্রতিধ্বনির আওয়াজ হয়।
যদি কেউ বলে ক্বাবলিক তাহলে কি সঠিক? না না, হবে না। তাহলে কি বলতে হবে? বাকে প্রতিধ্বনি করতে হবে। প্রতিধ্বনি করেন। মিন ক্বাবলিক, মাশাআল্লাহ। ক্বাবলিক, ক্বাবলিক, মিন ক্বাবলিক। জি এইরকম কলকলা কোরআন কারিমে আছে না নাই? জি হুজুর, আছে। বেশি না কম? অনেক বেশি। অনেক বেশি। তাহলে আজ থেকে কলকলার মধ্যে কোনো ভুল করবেন নি। না হুজুর। ভুল যদি করেন তাহলে মার খাবা, আর ভুল না করলে মার হাবা। এইটাও কইতারেন না? হ্যাঁ, এইবার আমরা সবাই চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ।